আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করলেন। তিনি বললেন যে ইন ইয়াখরুজু ওয়া আনা ফীকুম, যদি দাজ্জাল আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় বের হয়, ফা আনা হাজিজুহু দুনাকুম, তাহলে আমি নিজেই তার সাথে মোকাবেলা করব তোমাদের পক্ষ হয়ে, এবং আমি তার সাথে মোকাবেলা করে বিজয় লাভ করব, তোমাদের এতে কোনো চিন্তার কারণ নেই। ওয়া ইন ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম, আর যদি দাজ্জাল এমন সময় বের হয় যখন আমি তোমাদের মাঝে থাকব না, ফামরুউন হাজিজু নাফসিহি, তাহলে প্রতিটি মুমিন, প্রতিটি মানুষ নিজেই তার সঙ্গে মোকাবেলা করবে, এবং সত্যিকার অর্থে যারা আমার উম্মত তারা বিজয় লাভ করবে। হাজিজ শব্দের অর্থ হচ্ছে মোকাবেলা করে বিজয় লাভ করা। আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, আর আমার চলে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমানের দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করবেন। ইন্নাহু শাবুন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে তার পরিচয় দিলেন, দাজ্জালের পরিচয় তুলে ধরলেন। ইন্নাহু শাবুন, নিশ্চয় দাজ্জাল যুবক হবে। কাতিতুন আইনুহু তাফিয়াতুন, তার কাতিতুন মানে হলো চুলগুলো কোকড়ানো থাকবে, পেঁচানো কোকড়ানো চুল। আইনুহু তাফিয়াতুন, তার একটা চোখ উঠন্ত থাকবে, ফোড়া হয় যেরকম, এরকম একটা চোখ উঠন্ত থাকবে। পিছনে হাদিসগুলোতে বলা হয়েছে যে আঙ্গুরের মতো, যে আঙ্গুরটা পেকে গেছে, ফুলা আঙ্গুরের মতো। কান্নি উসাব্বিহুহু বিআবদুল উজ্জা ইবনে কাতান, ওই সময় একটা লোক ছিল, নাম ছিল আব্দুল উজ্জা ইবনে কাতান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতানের সঙ্গে তুলনা করছি। ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ, তোমাদের মধ্যে যে কেউ তাকে পাবে, দাজ্জাল যদি কেউ পাও, দাজ্জালের সাথে কারো সাক্ষাৎ হয়ে যায়, ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ, তাহলে সে সময়ের জন্য তার বিরুদ্ধে সূরা কাহফের শুরুর আয়াতগুলো পড়া হয়। অফি রিওয়ায়াতিন ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ ফাইন্নাহা জাওয়ারুকুম মিন ফিতনাতিহি, জেনে রাখো এই সূরা কাহফের প্রথম আয়াতগুলো পড়ার মাধ্যমে তোমরা তার থেকে নিরাপত্তা পাবে, তার ফিতনা থেকে নিরাপত্তা লাভ করতে পারবে। ইন্নাহু খারিজুন খুল্লাতান বাইনাস শামি ওয়াল ইরাক, সে শাম এবং ইরাকের মধ্যবর্তী কোন একটা জনপদ থেকে বের হবে। শাম এবং ইরাকের, সিরিয়া এবং ইরাক, বর্তমান যে সিরিয়া যেটা, ফাআসিন ইয়ামিনান ওয়া আসিন শিমালান, সে ডান এবং বাম দুই দিকেই সে ফিতনা ছড়াবে, খুব দ্রুত চলবে। আসিন মানে যে ফিতনা ফাসাদ করে দুনিয়াতে চলে, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন কোরআনে বলা আছে। আসিন ইয়ামিনান ওয়া আসিন শিমালান, ডানে এবং বামে, তার মানে সে পাশ্চাত্য এবং প্রাচ্য দুনিয়ায় পুরাটা সে ভ্রমণ করবে, ফিতনা ফাসাদ ছড়াবে। ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, হে আল্লাহর বান্দারা তোমরা স্থির থাকবে। দাজ্জালের যে সমস্ত বিষয়গুলো তার সঙ্গে থাকবে, তার সুযোগ সুবিধা, নগদ যে সুযোগ সুবিধা দেখা যাবে, এগুলো দিয়ে তারা দেখে তোমরা এর খপ্পরে পড়বে না, তোমরা অটল থাকবে, স্থির থাকবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লুবসুহু ফিল আরদ, আমরা জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, এই দাজ্জাল পৃথিবীতে কতদিন পর্যন্ত অবস্থান করবে? ক্বালা 40 ইয়াওমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন পর্যন্ত। সেই 40 দিনের এক একটা দিন কেমন হবে? ইয়াউমুন কাসানাতিন, প্রথম দিনটা হবে এক বছরের মতো। ওয়া ইয়াউমুন কাশাহরিন, এর পরের দিনটা হবে এক মাসের মতো। ওয়া ইয়াউমুন কাজুমআতিন, এরপরে একটা দিন হবে এক সপ্তাহের মতো। ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, এরপরে অন্যান্য দিনগুলো হবে তোমাদের অন্যান্য বর্তমান যে দিনগুলো আছে এরকম। কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ফাযালিকাল ইয়াউমুল্লাযী কাসানাতিন, যে দিনটা
এক বছরের মতো হবে, আয়াকফিনা ফিহি সালাতু ইয়াউমিন, সেখানে কি আমাদের একদিনের সালাত যথেষ্ট হবে? ওই যে মেরু অঞ্চলে এখনো কোন কোন অঞ্চলে কি হয়, সূর্য ডুবে না, আর কোন জায়গায় ডুবলেও এই ঘন্টাখানিক থেকে আবার উঠে যায়। তো ওইসব যে প্রশ্ন করেছিল কালকে কি জন একজনে, তো সেটা এখানে উল্লেখ করা আছে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কোন জিনিস ছেড়ে দেন নাই। প্রশ্ন করলেন যে ওই যে একটা দিন এক বছরের মতো হবে, এক মাসের মতো হবে, এক সপ্তাহের মতো হবে, ওই সময় কি আমরা একদিনে নামাজ পড়লে যথেষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা উকদুরু লাহু কদরাহ, তোমরা ওই প্রতিদিনের জন্য অনুমান করে আন্দাজ করে টাইম ঠিক করে নেবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ আমা ইসরাউহু ফিল আরদ, আমরা জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ এটা কত দ্রুত এটা পৃথিবীতে ভ্রমণ করবে? ক্বালা কাল গাইস, বললেন যে বৃষ্টির মতো বা মুষলধারে বৃষ্টি বা বাতাসের মতো, ঝড়ো হাওয়ার মতো। ইস্তাদবারাতুহু রিহ, ওই মেঘের মতো যে মেঘটাকে বাতাস উড়িয়ে নিয়ে গেছে, এরকম সে দ্রুত চলবে। ফায়াতি আলাল কওম, এখানে বলা কাল গাইস মানে ওই মেঘমালার মতো। ইস্তাদবারাতুহু আর রিহ, যাকে প্রচন্ড বাতাস ধাওয়া করেছে, মানে বাতাসে যেমন মেঘ নিয়ে যায় দ্রুত, এরকম ভাবে সে দ্রুত চলবে। ফায়াতি আলাল কওম, সে এক একটা সম্প্রদায়ের কাছে আসবে, কোন এক সম্প্রদায়ের কাছে আসবে। ফায়াদউহুম, সে তাদেরকে দাওয়াত দিবে তার প্রতি ঈমান আনার জন্য। ফায়ুমিনুনা বিহি, লোকেরা তার উপর ঈমান আনবে। ফায়ামুরুস সামাআ ফাতুমতিরু ওয়াল আরদা ফাতুমবিতু, তো দাজ্জালের উপরে যারা ঈমান আনলো তাদের ব্যাপারে দাজ্জাল আসমানকে হুকুম জারি করবে, তো ওর জমিনে বৃষ্টি হবে। ওয়াল আরদা, জমিনকে সে নির্দেশ জারি করবে। ফাতুমবিতু, জমিনে তার ফসল বেশি হবে। ফাতারুহু আলাইহিম সারিহাতুহুম আতওয়ালা মা কানাত জুরান ওয়া আসবাগুহা দুরুআন ওয়া আমাদুহু খাওয়াসিরা। ফাতারুহু আলাইহিম সারিহাতুহুম, তাদের পশুগুলো, জীবজন্তুগুলো এই বাগবাগিচায় চলবে, খেতে চলবে, খাবে, এবং এটা আগে যেরকম লম্বা ছিল তার চেয়ে বেশি লম্বা হবে, আগে যেরকম মোটা ছিল তার চেয়ে মোটা হবে, আগে যেরকম ভাবে তার কুজটা উঁচু ছিল তার চেয়ে আরো বেশি উঁচু হবে, দুধে পরিপূর্ণ থাকবে, এবং তার রান এবং নিতম্বে গোশতে পরিপূর্ণ থাকবে। ওদের গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদিগুলো মোটা তাজা হয়ে যাবে, কথা বলা হলো। তার মানে খেতে ফসল হবে, ওর পশুগুলো মোটা তাজা হয়ে যাবে, তার মানে তার কোনো অভাব থাকবে না। এ হলো তারা যারা ওই দাজ্জালের প্রতি ঈমান রাখবে, ওদের ব্যাপারে দাজ্জাল এই হুকুম জারি করবে, এবং সেটা হবে। সুম্মা ইয়াতি আল কওম, এরপরে সে অন্য একটি সম্প্রদায়ের কাছে আসবে। ফায়াদউহুম, সে এদেরকে দাওয়াত দিবে। ফায়ারুদ্দুনা আলাইহি কওলাহু, তারা এর কথাকে পাত্তা দিবে না, তার কথা তারা ফেরত দিবে, তারা দাজ্জালের প্রতি ঈমান আনবে না। ফায়ানসরিফু আনহুম, দাজ্জাল এখান থেকে চলে যাবে, কিন্তু ফায়ুসবিহুনা মুমহিলিনা, এদের জমিনগুলো সকালে উঠে দেখবে যে সব লবণাক্ত হয়ে গেছে। লাইসা বিআইদিহিম শাইউম মিন আমওয়ালিহিম, তাদের মাল সামান সব নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওয়া ইয়ামুরু বিল খারাবাতে ফায়াকুলু লাহা আখরিজি কুনুজাকি ফাতাতবাউহু কুনুজুহা কায়াসি বিন নাহলি, এরপরে সে বিভিন্ন মাঠে দিয়ে যাবে, পাহাড় দিয়ে যাবে, সে পাহাড়কে বলবে তোমার ভিতরে যে সম্পদ আছে সবগুলো বের করে দাও। খেজুরের মাথি, খেজুরের ছড়া যেরকম খেজুরের ডাল থেকে বের হয় গোড়া দিয়ে, এরকম ভাবে মাল সম্পদগুলো বের হয়ে যাবে। সুম্মা ইয়াদউ রাজুলান মুমতালিয়ান শাবাবান ফায়াদরিবু বিস-সাইফ ফায়াকতাউহু জাযরাতাইন রামিয়াতাল আরাদ সুম্মা ইয়াদউহু ফায়ুকবিলু ওয়া ইয়াতাহাল্লালু ওয়াজহাহু ওয়া ইয়াদহাকু বাইনামা ওয়া কাযালিক, এরপরে সে একটা যুবককে পাবে, যে যুবক পূর্ণ যুব যৌবনে আছে। এই যুবক